তো এটা সিমলা কালীবাড়ি। সিমলা কালীবাড়ির থেকে এরকম একটা ভিউ রয়েছে সুন্দর। চারদিকের ভিউটা একদম অসাধারণ। এখানে নিচে সিমলা সিটি পুরোটা খুবই সুন্দর। তো যদি তোমরা কেউ আসো সিমলাতে, তো সিমলা কালীবাড়িটা অবশ্যই ভিজিট করো। এখানে থাকার অপশানও রয়েছে, তবে আমি ওটা প্রেফার করব না। তোমরা না থেকে নর্মালি এসে ঘুরে পুজো দিয়ে চলে যেতে পারবে। আর এই পাশ থেকে এরকম একটা ভিউ রয়েছে। তো তোমরা যারা সিমলা কালীবাড়ি ভিজিট করতে চাও এখানে এসে অবশ্যই করতে পারো। সুন্দর জায়গা। এসে পুজো টুজো দিতে চাইলে দিতে পারবে এখানে। তবে এখানে থাকার জায়গা রয়েছে, তবে আমি প্রেফার করবো না, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমি প্রেফার করবো না। তো তোমরা সেটা একবার দেখে নিও নিজের মতন এসে, যদি হয় তাহলে থাকতে পারো, যদি তোমাদের পছন্দ হয় একান্তই। তবে এখানে থাকাটা অসুবিধা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন বলে নয়, এখানে থাকাটার অসুবিধাও রয়েছে, কারণ এখান থেকে তোমাকে গাড়ি ওপর অব্দি আসে না। তো নিচের তোমার যদি গাড়ি নিয়ে ট্যুর করার থাকে, তোমাকে এখান থেকে অনেকটা নিচে নামতে হবে, পুরো মেন রোড অবধি। মেন রোড থেকে তুমি গাড়ি হয়তো পাবে। এবারে এখানে তোমাদের ওই অন্য গাড়ি তোমাদের এখানে তুলতে দেবে কিনা সেটার কোনো পারমিট নেই, কারণ আমাদের গাড়ি উঠতে দেয়নি উপরে। আমাদের গাড়ি নিচে, বেশ নিচে রাস্তাতে ছেড়ে দিয়েছে আমাদেরকে ওখান থেকে প্রায় 10-15 মিনিটের চড়াই উপরে উঠতে হয়েছে। উঠতে অনেক কষ্ট হয়েছে। তো ওই জন্য বললাম, তো তোমরা সেটা নিজেদের মতন ভাবে একটু দেখে নিও। তো সিমলা কালীবাড়ি থেকে বেরোনোর পর আমরা এখন যাচ্ছি স্ক্যান্ডেল পয়েন্ট, রয়েছে এখানে সামনে। তো ওটা ভিজিট করতে আমি যাই না এক্স্যাক্টলি কী আছে ওখানে, বাট গিয়ে দেখতে পাবো। তো স্ক্যান্ডেল পয়েন্টের এখানে আমি লোকেশন জিজ্ঞাসা করে নিয়েছি লোকাল একজনকে, তো বললে সামনে যেতে হবে। তো যাবো, ওটা একবার ভিজিট করি, দেখি কিনে কী রয়েছে, তোমাদেরকেও দেখাবো। তো ফাইনালি স্ক্যান্ডেল পয়েন্ট দেখলাম। স্ক্যান্ডেল পয়েন্টে অ্যাকচুয়ালি স্ক্যান্ডেল পয়েন্ট বললে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট একটা চক রয়েছে, যে চকটাকেই স্ক্যান্ডেল পয়েন্ট বলে। তো আমরা এই মুহূর্তে ম্যাল রোডে এসেছি, সিমলা ম্যাল রোড ভিজিট করছি। বেশ বড় ম্যাল রোড। আর এখানে যে চার্চটা রয়েছে সিমলা, সেই চার্চটা ভিজিট করবো আমরা। তো সেটা দেখতে হবে চার্চটা কোন দিকে আছে, তো চার্চটা ভিজিট করবো আগে। তো ম্যাল রোডটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই, তারপর চার্চের দিকে যাবো।
তো এটা হচ্ছে চার্চ, যেটা একদম ম্যাল রোডের মধ্যে থেকেই পড়বে এসে। এটা হচ্ছে চার্চ, তো তোমরা এসে ভিজিট করতে পারো, সুন্দর জায়গা। চলো ভেতরে যাই। তো এখানে ক্রিস চার্চ, সিমলা চার্চের এখানে ভিজিটিং আওয়ার্স রয়েছে সকাল 10:30 থেকে দুপুর 1টা, আবার দুপুর 2:15 থেকে বিকেল 5:30 অবধি। কিন্তু কোনো একটা কারণের জন্য এখনও চার্চ বন্ধ রয়েছে, তো আমরা চার্চের ভেতরে ওই জন্য যেতে পারছি না, জানি না কী কারণ, বাট একটা রিজনের জন্য টাইমিং বন্ধ রয়েছে। এখানে বাকি ডিটেলস রয়েছে, যদি তোমরা চাও এখান থেকে চেক আউট করে নিতে পারো। সিমলা ম্যাল থেকে এরকম একটা ভিউ রয়েছে, তোমরা এখানে এসে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবে। সুন্দর ভিউ রয়েছে এখানে। খেয়ে নিয়েছি একটা রেস্টুরেন্টে। তো সব কিছু করার পর আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে আম্বালার জন্য। আমাদের আজকে রাতে 8টার সময় রিটায়ারিং রুম বুক করা রয়েছে, তো আমরা ওখানে গিয়ে রেস্ট নেবো আজকের দিনটা। কালকে আমাদের সকালে 10টার সময় ট্রেন রয়েছে আম্বালা থেকে কলকাতার জন্য। তো আমি বেরিয়ে পড়েছি, সবাই পেছনে বসে গেছে, সবার মন মেজাজ খারাপ, ঘোরা শেষ হয়ে গেছে। তো কী করা যাবে, ঠিক আছে চলো, দিন কেটে গেছে দেখতে দেখতে। এবারে সামনের দিকে এগোতে হবে, বাড়ি দিকে আবার কাজ বাজ রয়েছে। চলো এগোনো যাক, যেতে যেতে কথা হচ্ছে। তো বাড়ি ফেরার টাইমে শেষ টাইম লাস্সি কেমন আমারটা নি যাওয়ার সময় শান্তিবান্তির লস্যি খেয়ে এত ভালো লেগে গেছিল, এখন ফেরার সময় শান্তিবান্তির লস্যি না খেয়ে যেতে পারলাম না। তো ভাই লোক, লাস্সি দিয়ে শুরু হয়েছিল জার্নিটা, আর লাস্সি দিয়েই শেষ হলো। সেই শান্তিবান্টি ধাবা আমরা লাস্ট টাইম ভিজিট করলাম, আবার ফেরার পথে লাস্সি খেয়ে পুরো জার্নিটা আমরা শেষ করতে চলছি। তো এখন ডাইরেক্ট আম্বালা ঢুকবো। আম্বালা ক্যান্টনমেন্টের রিটায়ারিং রুম বুক আছে, সে তো অনেকবার বলে দিয়েছি। তো ডাইরেক্ট আম্বালা ঢুকবো, দেন একবারে লাগেজ টাগেজ নিয়ে ঢোকার আছে। তো এখন আর ব্লগ করছি না, একবারে রিটায়ারিং রুমে ঢুকি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো ঠিক সন্ধ্যে 7টার সময় আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছানোর পর আমরা রিটায়ারিং রুমে চলে এসেছি। এটা হচ্ছে রুম, এটা এন্ট্রেন্স রয়েছে, এটা একটা বেড রয়েছে, আর এখানে দুটো চেয়ার আর টেবিল একটা রয়েছে, আর এই পাশটা ওয়াশরুম। এটা এরকম ওয়াশরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের ডিলাক্স রুম নেওয়া রয়েছে, যেটা এসি, এখানে এসি রয়েছে আমাদের, ঠিক আছে।
তো যদি তোমরা বুক করতে চাও তাহলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে তোমরা রিটায়ারিং রুম বুক করতে পারবে। ওখানে পিএনআর নাম্বার দেবে, দিয়ে তোমাদের যেই প্ল্যাটফর্ম সিলেক্ট করবে সেই প্ল্যাটফর্মের আন্ডারে যে রিটায়ারিং রুমগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে লিস্ট ওয়াইজ শো হয়ে যাবে। তো তোমাদের যেটা কমফোর্টেবল হবে তোমরা সেরকমভাবে নিতে পারবে। তো আমাদের দুটো রুম রয়েছে, এই সেম দুটো রুম রয়েছে। তো আমাদের 12 ঘন্টার বুকিং রয়েছে, আজকে রাত্রি 8টা থেকে কালকে সকাল 8টা অবধি। তো এইভাবে রিটায়ারিং রুম বুক হয়। এবার 24 ঘন্টার জন্য থাকে, তো তোমরা যদি 24 ঘন্টার জন্য নিতে চাও তো সেটাও নিতে পারো। তো সেটা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে তোমরা যেই প্ল্যাটফর্মের জন্য নিতে চাইছো, যেখানে রিটায়ারিং রুম চাইছো সেখানে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো এখন রাতের খাবার আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তো রাতের খাবারের টাইম হয়ে গেছে, এখন 8টা বাজে। কালকে সকালে 8টার মধ্যে আমাদেরকে ঘর ছাড়তে হবে। তো এখনই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালে আমাদের 10টার সময় ট্রেন রয়েছে বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, আমরা খেয়ে নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। The next morning. সো গুড মর্নিং ফ্রম আম্বালা ক্যান্টনমেন্ট। তো আমরা রেডি হয়ে গেছি, 8টা বেজে গেছে প্রায়। এখনই আমরা বেরিয়ে যাবো লাগেজ নিয়ে, কারণ 8টার সময় আমাদের ঘর খালি করে দিতে হবে। তো এখন আমরা যাব নিচে আইআরসিটিসির যে ভোজনালয় রয়েছে সেই ভোজনালয়ে গিয়ে আমরা একটু ব্রেকফাস্টটা করে নেবো। আমাদের ট্রেন 10টার সময় রয়েছে, 10টার সময় ট্রেন পেয়ে গেলে আমরা বেরিয়ে যেতে পারবো। 2000 years later. তো ভাই লোক, প্রচুর খাটাখাটনির পর, একটা দিনের যুদ্ধের পর ফাইনালি কলকাতা স্টেশন পৌঁছেছি। এখন বাজে বিকাল 5:30। আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট। 2.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন কলকাতা স্টেশন হিট করলো। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল দুপুর 3টের সময়, সেখান থেকে বিহারের ওখানে লেট করতে গিয়ে 5:30টার সময় এখন আমাদের ট্রেন হিট করে দিয়েছে, মালগুলিকে দিয়ে দিয়েছি। এখন যেতে হবে বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে যাবো, ট্যাক্সি নেবো আর বাড়ি। তো চলো এবার বাইরে যাওয়া যাক। The next morning. হ্যালো, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো কাল ট্রেন জার্নির পর আমরা বিকেলবেলার দিকে কলকাতা স্টেশনে এসে পৌঁছেছিলাম। তো সেখান থেকে ব্লগটাকে কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কারণ লাগেজপত্র নিয়ে ট্যাক্সিতে উঠে শরীরে এনার্জিও ছিল না। ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আসার পর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, শরীরে একদম এনার্জি ছিল না। তো তাই ব্লগের শেষ পার্টটুকু সকালবেলা এডিট করছি, পরদিন সকাল এটা। তো এই ছিল কলকাতা টু হিমাচল প্রদেশের ব্লগ। আমি আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আমার ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তাহলে আমি আগে থেকে আরও মোটিভেটেড ফিল করবো তোমাদের জন্য নতুন ব্লগস বানানোর জন্য। যারা ব্লগসগুলোকে এখনও দেখোনি তারা প্রথম থেকে আবার আমার ব্লগসগুলো চেক আউট করে নিতে পারো। যারা এখন এই ভিডিওটা আমার দেখছো তো তারা একবার আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে ব্লগসগুলো একবার ভালো করে দেখে নাও, তাহলে তোমরা আরও ভালো করে কানেক্ট করতে পারবে। আমি কোন জায়গা ভিজিট করেছিলাম, কীরকম আমাদের এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো তোমরা সব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথম থেকে একবার চেক আউট করে নিও পুরো ব্লগসটা, আর সবার সাথে শেয়ার করে দিও, বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও, তাহলে আমি আরও মোটিভেটেড ফিল করবো। তো থ্যাংক ইউ সাপোর্ট এত দেখানোর জন্য, আমার ব্লগসগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। খুব তাড়াতাড়ি আশা করছি আবার ব্লগে নামতে পারবো। দেখা হচ্ছে পরের ব্লগে।